अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। Breathless. Once more! Once more! Once more! Breathless. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে হোলি স্পেশাল নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো ইনস্টাগ্রাম রিলসে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুবই ভাইরাল চলছে। তো আজকে স্পেশালি ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো কীভাবে বানাবে, তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো খুবই সহজ, তো তোমরা তোমাদের পছন্দের ছবি দিয়ে ক্রিয়েট করতে পারবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে বিটমার প্রিসেট ও সেকেপেক প্রিসেটটাকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। এরকম তোমাদের কাছে ইন্টারফেস চলে আসবে। শুরুতে লোগো থাকবে, লোগোটা ডিলিট করে তোমরা নিজেদের ছবি অ্যাড করে নেবে বা নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপর এখানে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। লিরিক্স ভিডিওটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তারপর এই যে বিটমার্ক 3.16 সেকেন্ড, তো এখান থেকে বাকি যতগুলো বিটমার্ক আছে সবকটা বিটমার্কে তোমাদের আলাদা আলাদা ফটো অ্যাড করতে হবে। তো যে সমস্ত ছবিগুলো আমি এখানে ইউজ করছি সেই সমস্ত ছবিগুলো আমাদের নিজেদের ছবি, তোমরা তোমাদের নিজেদের ছবিতে এখানে ইউজ করতে পারবে। তো সবার প্রথম তোমাদের এখানে কি করতে হবে, প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। সবার প্রথম লিরিক্স ভিডিওটাকে এখানে অ্যাড করে দেবে। তারপর নেক্সট, তারপরে অ্যারো বাটনটা ক্লিক করে নেক্সট বিটমার্কে চলে যাবে। তারপর প্লাস আইকন মিডিয়া। তো এবার কি করতে হবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমাদের নিজেদের ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, ঠিক আছে? তাহলে এখানে ছবি অ্যাড হয়ে গেল। তো এইভাবে বাকি বিটমার্কগুলোতেও তোমাদের ফটোগুলোকে এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে আগে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো এখানে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। তো চলে আসবে তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে। তো এখানে আসার পর তোমরা এখানে কালার এফেক্ট পাবে, ঠিক আছে? তো এগুলো চাইলে পেস্ট করতে পারো লাস্টে কপি করে, না চাইলে নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সবার প্রথম নিচে যাবে, এখানে একটা ছবি পাবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা চলে আসবে এই বিটমার্কে, যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে। তো এবার কি করবে, এক এক করে ছবিগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তো সব কটা ছবিতে তোমাদের কি করতে হবে, এই এফেক্টটাকে এখানে পেস্ট করতে হবে। তো একে একে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে সব কটা ছবিতে তোমরা এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার আসবে। তো এবার কি করবে তোমরা, তো এই লেয়ার বাটনটা ক্লিক করবে, ঠিক আছে? এই লেয়ার বাটনটা ক্লিক করার পর সিলেক্ট অল লেয়ার, তারপর নিচের দিকে যাবে, ছবিটাকে আনসিলেক্ট করবে, উপর দিকে আসবে, শিশু দুটোকে আনসিলেক্ট করবে, তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি আটাশ লেয়ার, ঠিক আছে? তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর তোমরা চলে আসবে এই বিটমার্কে 3.16 সেকেন্ড। তো এখানে যদি তোমরা লাইটিং এফেক্টগুলো দিতে চাও তবেই এগুলো কপি করবে, নাহলে তোমাদের লেয়ারগুলো কপি করে পেস্ট করে দেবে। তাও যেহেতু আমি লাইটিংগুলো কপি করেছি, তো আমি এখন লাইটিংগুলো এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? লেয়ার বাটনে গিয়ে তো দেখবে লাইটিং এফেক্ট এরকমভাবে লেগে যাবে। তারপর তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে আসবে। তো এবার এই দুটো লেয়ারকে, উপরে যে দুটো লেয়ার আছে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর এই দুটো শুরু থেকে পেস্ট করে দেবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে দেখবে খুব ভালো এখানে কালার গ্রেডিং এফেক্ট লাগছে। তারপর কি করবে, একদম ভিডিও শেষে যাবে, আবার সিলেক্ট করবে এই দুটো সিসিকে, তারপর বাঁ দিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করতে গেলে ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।